সকল বিষয়ের বিষ যখন সালাতের মাধ্যমে বিষমুক্ত হয়ে অমৃতে পরিণত হয় তখন তাকে সারাবন তাহুরা বলা হয়। এটি কোরআনের ভাষায় সারাবান তাহুরা সূরা আল ইনসান আয়াত 21-এর একটি মারেফতি বা সুফি ব্যাখ্যা। এটি মূলধারার তাফসিরের সরাসরি অর্থ নয়, বরং সুফি সাধকদের আধ্যাত্মিক প্রতীকী ব্যাখ্যার একটি ধারা। আর এই দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলে আলোচনাটি এমনই উঠে আসে যে মানব জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো মানুষ পৃথিবীতে এসে অসংখ্য বিষের মধ্যে বাস করে। এখানে বিষ বলতে কেবল রাসায়নিক বিষ বোঝায় না, বরং নফসের কামনা, লোভ, অহংকার, হিংসা, রিয়া, ক্ষমতার মোহ, সম্পদের আসক্তি, প্রশংসার নেশা এবং নিজের অস্তিত্বকে আল্লাহ থেকে স্বাধীন মনে করার প্রবণতাকেই বোঝানো হচ্ছে। সুফি সাধকেরা বলেন, মানুষের অন্তর যখন এই আসক্তিতে আচ্ছন্ন থাকে তখন সে বাহ্যিকভাবে ইবাদত করলেও অন্তরে আল্লাহর নূর পূর্ণভাবে প্রতিফলিত হতেই পারে না। তাই প্রকৃত সংগ্রাম বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের নফসের সঙ্গে। এই নফসেরই বিষ মানুষের অন্তরকে অন্ধকার করে রাখে। সুফি দর্শনে সালাত কেবল শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গির নাম নয়, বরং এটি বান্দা এবং আল্লাহর মধ্যকার জীবন্ত সংলাপ। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। সুফি ব্যাখ্যায় বলা হয় যে, যেই সালাত মানুষের নফসকে পরিবর্তন করে না, তার অহংকার ভাঙে না, তার অন্তরে বিনয় সৃষ্টি করে না, সেই সালাত এখনো হাকিকতের স্তরে পৌঁছায় নাই। কারণ সালাতের বাহ্যিক রূপ শরীয়ত, কিন্তু তার অন্তর্নিহিত প্রাণ হলো হুজুর তথা আল্লাহর উপস্থিতির অনুভূতি, খুশু তথা বিনম্রতা, ইখলাস তথা নিষ্কলুষতা এবং ফানা তথা নিজেকে বিলীন করে দেওয়ার আকাঙ্ক্ষা। বিষ অমৃতে পরিণত হয়। সুফি ভাষায় এর অর্থ হলো, যেই কামনা একসময় মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত, সেই শক্তি যখন আল্লাহর প্রেমে নিবেদিত হয় তখন তা আর বিষ থাকে না, বরং ইবাদতের শক্তিতে রূপান্তরিত হয়। যেমন একজন মানুষ সম্পদকে যদি অহংকারের উপায় বানায় তবে সেটা বিষ, কিন্তু একই সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তবে সেটি রহমতের মাধ্যম হয়ে যায়। জ্ঞান যদি আত্মগৌরব সৃষ্টি করে তবে সেটা বিষ, কিন্তু সেই জ্ঞান যদি মানুষকে বিনয়ী করে তবে সেটিই অমৃত। অর্থাৎ বস্তু নয়, অন্তরের অবস্থায় বিষ অথবা অমৃত নির্ধারণ করে। সারাবন তাহুরা সম্পর্কে কোরআনে জান্নাতবাসীদের জন্য পবিত্র পানীয়ের কথাও এসেছে। অধিকাংশ মুফাসসির এটিকে জান্নাতের একটি বাস্তব নেয়ামত হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে অনেক সুফি, যেমন ইমাম কুশায়রি, ইবনু আরাবি, রুমি সহ বহু মারেফতি সাধক এটিকে প্রতীক হিসেবেই দেখেছেন। তাদের মতে এই পবিত্র পানীয় হলো এমন এক আধ্যাত্মিক অবস্থা যেখানে অন্তর আল্লাহর স্মরণে এতটাই নির্মল হয়ে যায় যে জাগতিক আসক্তির স্বাদ ম্লান হয়ে যায় এবং আল্লাহর প্রেমই একমাত্র স্বাদে পরিণত হয়। এটি বাহ্যিক পানীয়ের চেয়ে অন্তরের নূরের পানীয়। সুফি দর্শনে ফানা ও বাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্তর। ফানা অর্থ নিজের অহংকার, নিজের দাবিকে বিলীন করা, আর বাকা অর্থ আল্লাহর সন্তুষ্টির মধ্যে স্থায়ী হওয়া। বিষ থেকে অমৃত আসলে এই ফানার পথেরই ইঙ্গিত বহন করে। যখন মানুষের আমি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে এবং তুমি অর্থাৎ আল্লাহর ইচ্ছা প্রাধান্য পায়, তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে দুঃখে ধৈর্যে, সুখে কৃতজ্ঞতা, অপমানে শিক্ষা এবং পরীক্ষায় রহমত দেখতে শেখে। তখন পৃথিবী আর তাকে বন্দী করতে পারে না। জালালউদ্দিন রুমি বলেন, মানুষের অন্তর একটি আয়নার মতো। নফসের ধুলো জমলে সেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয় না। জিকির, সালাত, তাওবা, ইখলাস এবং আল্লাহর প্রেম সেই আয়নাকে পরিষ্কার করে। তখন যে মানুষ একসময় দুনিয়ার লোভে অস্থির ছিল, সেই মানুষই আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। এই পরিবর্তনই বিষ থেকে অমৃতে উত্তরণের আধ্যাত্মিক রূপান্তর। লালন শাহ অন্য ভাষায় একই সত্যের ইঙ্গিত দিয়েছেন। তিনি বারবার বলেছেন, মানুষের আসল যুদ্ধ নিজের ভেতরের মানুষের সঙ্গে। বাহ্যিক ধর্মাচরণ তখনই ফলপ্রসূ হয় যখন অন্তরের মানুষ জাগ্রত হয়। সুফি ভাষায় একে বলা হয় তাজকিয়াতুন নফস তথা নফসের পরিশুদ্ধি।
এই পরিশুদ্ধি ছাড়া সালাত কেবল অভ্যাসে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু পরিশুদ্ধি এলে সালাত মানুষের চরিত্র, দৃষ্টি, আচরণ এবং চেতনাই বদলে দেয়। সবশেষে বলা যায়, মানুষের জীবনের সমস্ত বিষ অর্থাৎ নফসের অন্ধকার, অহংকার, লোভ, মোহ, আসক্তি যদি সত্যিকার সালাত, জিকির, তাওবা এবং আল্লাহর প্রেমের মাধ্যমে পরিশুদ্ধ হয়, তবে সেই অন্তরেই সারাবন তাহরার স্বাদ জন্ম নিতে শুরু করে। তখন মানুষ বাহ্যিকভাবে একই পৃথিবীতে থাকলেও তার অন্তর্জগৎ সম্পূর্ণই বদলে যায়। সে আর দুনিয়ায় দাস থাকে না, বরং আল্লাহর প্রেমে মুক্ত, নির্মল এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়। সুফি সাধকদের ভাষায় এটাই বিষ থেকে অমৃতে, নফস থেকে রুহে এবং বিচ্ছিন্নতা থেকে আল্লাহর নৈকট্যে উত্তরণের পথ। আর তাই তো বাংলার প্রখ্যাত সুফি সাধক ওনার গানে বলেছেন, আল কোরআনে আসলো খবর, আসে কান্তার ইশারা, আই খেয়ে নে বেহেস্তের সেই সরাবান্ত হুরা, আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা।